সহযোগী কর্তা আর ব্যতিহার কর্তা, এই দুটি কর্তা কিন্তু তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। আসলে আমরা যখন দেখব একই ক্রিয়া দুটি কর্তার পরস্পরের মধ্যে সম্পন্ন হওয়ার অর্থ প্রকাশ পায়, তখন সেই দুটি কর্তাকে আমরা ব্যতিহার কর্তা বলে অভিহিত করব। আবারও বলছি, একই ক্রিয়া দুটি কর্তার পরস্পরের মধ্যে সম্পন্ন হওয়ার অর্থ প্রকাশ পেলে সেই দুটি কর্তাকে আমরা ব্যতিহার কর্তা বলে অভিহিত করব। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে যুদ্ধ হওয়া বা যুদ্ধ ক্রিয়াটা কিন্তু রাজায় রাজায় পারস্পরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে, বা একইভাবে পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়। কিন্তু অপরদিকে যখন আমরা দেখব একই ক্রিয়া দুটি কর্তার মধ্যে পারস্পরিকতার অর্থ না প্রকাশ করে সহযোগিতার সম্পর্ক যখন প্রকাশ করবে, তখন সেই দুটি কর্তাকে আমরা সহযোগী কর্তা বলবো। একই ক্রিয়া দুটি কর্তার মধ্যে পারস্পরিকতার অর্থ প্রকাশ না করে সহযোগিতার অর্থ প্রকাশ করলে তখন সেই দুটি কর্তাকে আমরা সহযোগী কর্তা বলে অভিহিত করব। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বা মায়ে ঝিয়ে ঝগড়া করে বা মায়ে ঝিয়ে কাজ করে। এখানে কাজ করা বা ঝগড়া করা এই ক্রিয়াগুলি সম্পন্ন করার জন্য দুটি কর্তার পারস্পরিকতার সম্পর্ক প্রকাশ পাচ্ছে না, বরং সহযোগিতার সম্পর্ক প্রকাশ পাচ্ছে। তাই এই ধরনের কর্তাগুলিকে আমরা সহযোগী কর্তা বলে অভিহিত করব।